সানডে লম্বা করে বাড়ালেন, আড়াআড়ি করে ফাঁকা জায়গা, কাউন্টার করবার চেষ্টা, ওখানে টোকা দিয়ে বাড়ি আছেন, ওখানে 8 নম্বর খেলোয়াড় খেললেন দুধমুখার তানবীর, লম্বা করে বাড়ি আছেন, ওখানে দিদার গিয়েছিলেন, দিদার বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, ওখানে 4 নম্বর খেলোয়াড় খেলছেন সিফাত, 3 নম্বর খেলোয়াড় ইউসুফ, কিন্তু ওখানে মোস্তফা, আবার সাফি বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, তরুণ সংঘ আক্রমণে সাফি বারের উপর দিয়ে পাঠিয়ে দিলেন, সাফি চমৎকার আক্রমণ করেছিলেন, ওই সাফি গোল পোস্টের উপর দিয়ে চলে যায়, গোল হলো না। বলটি অনেক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সবুজে ঘেরা ওই ধান ক্ষেতের সেই আল দিয়ে কিন্তু দর্শকরা আসতে শুরু করেছে, খেলার দেখছে। আবার তরুণ সংঘের আক্রমণে যাওয়ার চেষ্টা, তরুণ সংঘ অনেক অনেক কিন্তু বল পাস, ওখানে 8 নম্বর খেলোয়াড় খেললেন, 8 নম্বর খেলোয়াড় সামি, দিদার বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, সাফে দাঁড়া করে খেলছেন, বলটি দুর্বল শট, রবিন অনেক গোলরক্ষক, প্রিয় দর্শক মন্ডলী, এবং আসরের নামাজের জন্য আমরা কিছুক্ষণ পর বিরতিতে যাব। দাঁড়া করে খেলছেন নিজেদের মাঠে, ওই ডেয়ারি ফার্ম, বলটি চলে যায় সাদ্দামের কাছে, দাঁড়া করে আবারও সম্ভবত শামসি কিন্তু অত্যন্ত নাইজেরিয়ান খেলোয়াড়টি ফরওয়ার্ডিং এ খেলে থাকেন, চমৎকার লড়াই করে খেলাটিকে প্রাণবন্ত করছেন। এখন পর্যন্ত মোস্তফা এই মিশরীয় খেলোয়াড়ের দিকে তাকিয়ে রয়েছেন এবং বলছেন, ওই স্যার আমাকে দিকে তাকান, আমাকে ধরে রেখেছে, পাল্টা আক্রমণে ফাঁকা জায়গা, চমৎকার আক্রমণ করেছিলেন দিদার, ওই সাদ্দাম গোলরক্ষক শামসে একাই ছুটেছেন, সাফি লম্বা করে বাড়িয়েছেন, আকাবা অনেক, কিন্তু তার আগেই ফাউলের নির্দেশ। ইতিমধ্যে ফাউলের নির্দেশ, প্রথমার্ধের খেলা চলছে। দর্শক মন্ডলী, জামাত চলছে, এই কারণে আবারও বন্ধ থাকতে হচ্ছে, কিন্তু লাইভ চলবে। ইতিমধ্যে খেলা চলছে দর্শক মন্ডলী, এবং খেলা কি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আক্রমণে ওই 8 নম্বর খেলোয়াড় যিনি খেলছেন শামসি, তিনি ফ্রি নেবেন। তরুণ সংঘের আক্রমণে যাওয়ার চেষ্টা, অনেক রয়েছেন তাকে বাধা দেওয়ার জন্য। রেফারি নয়ন চৌধুরী, ইতিমধ্যে শামসি ফ্রি নেবেন। তরুণ সংঘ লম্বা করে কোথায় মারলেন, বলটি চলে যায় গোললাইন অতিক্রম করে বাইরে। ইতিমধ্যে গোল আদায় করতে পারলেন না, আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলছে, প্রথমার্ধের খেলা চলছে, দারুণ লড়াই চলছে, সবুজে ঘেরা ওই ধান ক্ষেতের একাংশ দেখতে পেলাম, অনেক প্রস্তুত রয়েছেন। আবার রেফারির বাঁশি, ফিফা রেফারি নয়ন, ওদিকে একজন খেলোয়াড় পড়ে রয়েছে, এবং ইতিমধ্যে সম্ভবত ডেয়ারি ফার্মের একজন খেলোয়াড়, তিনি আঘাত পেয়ে মাটিতে পড়ে রয়েছেন, জুটি বাঁধা, অবশ্য তার জার্সি নম্বর দেখতে পেলে
আমি নাম বলে দিতে পারবো তিনি কে। তিনি আঘাত পেয়ে মাটিতে পড়ে রয়েছেন। ইতিমধ্যে সফি এবং সফি ওখানে উঠে দাঁড়িয়ে আছেন। আক্রমণে পারভেজ বাপায় শট লম্বা করে বাড়িয়ে আছেন। হেড 2 নম্বর খেলোয়াড় খেললেন পারভেজ থেকে দিদার লম্বা করে বাড়িয়ে আছেন সাফি কিন্তু তার আগে ফাউল অবৈধভাবে খেলা হয়েছে। ওখানে আঘাত পেয়েছেন ওই সাফি, তিনি আঘাত প্রাপ্ত মাটিতে পড়ে রয়েছেন এবং রেফারি যিনি দায়িত্ব পালন করছেন নয়ন চৌধুরী এবং চমৎকার ভাবে আজকে রেফারি দায়িত্ব পালন করছেন। প্রিয় দর্শক মণ্ডলী, প্রথম সেমি ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। ওদিকে সাফি তিনি কিছুটা আঘাত প্রাপ্ত। প্রথমার্ধের খেলা চলছে এবং ইতিমধ্যে উঠে দাঁড়িয়ে আছেন সাফি। আবারও সাফি যে আঘাতটি পেয়েছে সেই স্ক্রিনে আবারও দেখতে পেলাম। যারা ফেসবুকে খেলাটি দেখছেন, সাদ্দাম হোসেন এবং সম্মানিত চেয়ারম্যান মহোদয় সেলিম উদ্দিন এবং রতন মাহমুদ সহ বিভিন্ন ফেসবুকে খেলাটি দেখতে পাচ্ছেন। ডানা করে খেলছেন লম্বা করে, আবারও 2 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে, যিনি নিস্কন খেললেন। ওখানে বলটি চলে যায় ডেরি ফার্মের অনেক কলে, দুজনের মধ্যে কাড়াকাড়ি। আবারও লম্বা করে থ্রোয়িং করবেন ডেরি ফার্ম। দুধমুখা এখন পর্যন্ত 0, ওখান দিয়ে তরুণ সংঘ মির্জারহাট 0। রবিন বল চলে যায় আবারও সাইডলাইনের বাইরে। ওই 2 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে রাকিব কিন্তু তার আগে রেফারির বাঁশি নয়ন চৌধুরী। ওখানে আবারও সম্ভবত ফাউল। ওখানে ডেরি ফার্মের একজন খেলোয়াড় বিদেশি ফরওয়ার্ড যিনি 5 নম্বর খেলোয়াড় খেললেন ওই শিবল দাঁড়া করে খেলছেন আড়াআড়ি করে। দাঁড়া করে খেলছেন। দর্শক মণ্ডলী, আসরের নামাজের জন্য আমরা বিরতিতে ছিলাম। দাঁড়া করে খেলছেন লম্বা করে বিপক্ষ সীমানা। ওখানে 3 নম্বর খেলোয়াড় খেলবেন ইউসুফ। ওখানে অনেক বল পাস 2 নম্বর খেলোয়াড়ের ওই লিকসন লম্বা করে বাড়িয়ে আছেন। কোথায় মারলেন, বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। ইতিমধ্যে খেলা চলছে, লম্বা করে থ্রোয়িং করলেন। আবারও ওই 5 নম্বর শিবল সহযোগী খেলোয়াড় ওখানে অনেক মোস্তফা সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়ে আছেন। আবারও মোস্তফা রাখতে পারলেন না। ওখানে শামসি একবার করে নামাজ পড়ে একবার কোন দিকে যাবো আমি? দাঁড়া করে খেলছেন আবারও মোস্তফা কিন্তু রাখতে পারেনি। দাঁড়া করে মধ্য মাঠে সানডে তার নিজ নিয়ন্ত্রণে রাখবার অনেক তাকে ধরে রাখা হয়েছে অবৈধভাবে। দাঁড়া করে খেলছেন আড়াআড়ি করে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন কিন্তু বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। দাঁড়া করে বলটি খেলা চলছে অনেক
ওখানে 9 নম্বর খেলোয়াড় খেলছেন তিনি আকাবা, কিন্তু তার আগে রেফারির বাঁশি আকাবা ইতিমধ্যে তাকে একজন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখালেন। ওই ডেয়ারি ফার্ম 3 নম্বর আকিবকে হলুদ কার্ড দেখানো হলো। ইতিমধ্যে রেফারির সঙ্গে কথোপকথনে যুক্ত রয়েছেন, কি কারণে হলুদ কার্ড দেখানো হয়েছে সেটি নিয়ে তারা রেফারির সঙ্গে কথোপকথন করলেন। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করছেন। মোস্তফা কথায় নিপ্ত রয়েছেন এবং মোস্তফা যিনি সিলেটের পুলিশের হয়ে খেলে থাকেন, এই মিশরীয় খেলোয়াড়টি চমৎকার। এর আগে তিনি ধাগুন ভুঁইয়ার ওই মাঠটিতে আতাতু স্কুল মাঠে এসেছিলেন। সেই মোস্তফা তিনি সিলেটে অবস্থান করে লম্বা করে বাড়িয়েছেন। মাথার জাদু যদি করতে পারতেন তাহলে ঘটনা করতে পারত। আবার ইতিমধ্যে সম্ভবত শামসি কিংবা সান্ডে তাদের সাথে বাক বিভণ্ড হতে পারে। ওখানে 3 নম্বর খেলোয়াড় ওই 3 নম্বর খেলোয়াড় ইউসুফ কিছু একটা বলেছেন রেফারিকে। অনেক বল বসিয়েছেন দুধমুখা হক অ্যান্ড ডেয়ারি ফার্মের অনুকূলে। তাদের সীমানা লম্বা করে উঁচু করে ফেকটি করাছেন, হেড লম্বা করে বাড়িয়েছেন অনেক, আবার হেড করবার চেষ্টা, ওখানে লম্বা করে বাড়িয়েছেন মধ্য মাঠে, ডানা করে খেলছেন আড়াআড়ি করে 18 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে। তার আগে রেফারির বাঁশি ওই রেফারি মৌখিক ভাবে সতর্ক করে দিলেন। 3 নম্বর খেলোয়াড় খেলবেন ওই ইসব, ডানা মধ্য মাঠে দুজনকে কাটালেন। ওখানে 4 নম্বর খেলোয়াড় খেললেন আড়াআড়ি করে রিফাত শামসি মোস্তফা টোকা দিয়ে বাড়িয়েছেন অনেক, আবার শামসি ডানা করে ও 10 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে অমিত। ইতিমধ্যে ভিআইপি গ্যালারিতে দেখতে পাচ্ছি অতিথি বৃন্দরা খেলাটি উপভোগ করছেন। আজকে টুর্নামেন্ট পরিচালনা সভাপতি রয়েছেন। ইতিমধ্যে রেফারি ওখানে একজন খেলোয়াড় ওই হক অ্যান্ড ডেয়ারি ফার্মের একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন, মানে সম্ভবত আঘাত পেয়ে মাটিতে পড়ে রয়েছেন। হাজার হাজার দর্শকরা খেলাটি উপভোগ করছেন। ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছেন রবিন। ইতিমধ্যে দুই দলের মধ্যে দারুণ লড়াই চলছে দর্শক মন্ডলী। আক্রমণ পাল্টা আক্রমণ, ওখানে সাদ্দাম উঁচু করে বাড়িয়েছেন শামসি। আজকে কিন্তু চমৎকার খেলছেন এই শামসি এবং ওই আকাবা দাঁড়া করে আবারও শামসি, যেখানে বল সেখানেই শামসি ওখানে দাঁড়া করে খেলছেন লম্বা করে, আবার সফি আবারও শামসি দাঁড়া করে লম্বা করে ওই ডেয়ারি ফার্মের অনুকূলে দাঁড়া করে খেলবার চেষ্টা, লম্বা করে বাড়িয়েছেন আড়াআড়ি করে দিদার লম্বা করে বাড়িয়েছেন ফাঁকা জায়গা, কিন্তু তার আগে রেফারির বাঁশি অফসাইড। জিএম চৌধুরী নয়ন, ধন্যবাদ জসিম ভাই আপনাকে। মোস্তফা নিজেই ছুটে বেড়াচ্ছেন, সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়িয়েছেন শামসি নিজের নিয়ন্ত্রণে রাখলেন না, ওখানে বাধা দিলেন পাল্টা আবারও দিদার সহযোগী খেলা ফাঁকা জায়গা, ওখানে ক্লিয়ার করবার চেষ্টা ইউসুফ, সম্ভবত ইউসুফ সহযোগী খেলার উদ্দেশ্যে ওখানে দিদার
কাউন্টারে করবার চেষ্টা, বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা, দিদার দর পাল্লা শট, বলটি চলে যায় গোল লাইন অতিক্রম করে বাইরে, ওই ডেঞ্জার জোন। দিদার মারাত্মক আক্রমণ করছেন এই ওই হক অ্যান্ড ডেয়ারি ফার্মের চৌকুশ খেলোয়াড় দিদার। ভাঙা কোচ সম্ভবত রকি ভাই, তিনি কিছুটা উদ্বিগ্ন। টিম কোচ দায়িত্ব পালন করছেন। দর্শকের একাংশ দেখতে পাচ্ছেন, দর্শক মন্ডলী। সাদ্দাম আড়াআড়ি করে ওখানে সহযোগী খেলার উদ্দেশ্যে বাড়ি আছেন, কাকে দেবেন ওখানে? মোস্তফা আড়াআড়ি করে লম্বা করে বাড়ি আছেন ওই শামসি মোস্তফা। অত্যন্ত মিশরীয় এই খেলোয়াড়টি ফোর্ডিং এ খেলছেন, লম্বা করে বাড়ি অল্পের জন্য আকাবা কি করলেন? আর একটু পা লাগাতে পারলে ঘটনা ঘটে যেতে পারত, ঘটনা ঘটতে পারত, গোল হলো হতে পারত, সেটি আর হলো না। প্রথম অর্ধের খেলা চলছে। উঁচু করা ফেকে প্রথম অর্ধের খেলা চলছে। এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি। তরুণ সংঘ ওই মিদ্দারহাট 0, ওই হক অ্যান্ড ডেয়ারি ফার্ম 0। দাঁড়া করে খেলছেন, দুজনের মধ্যে কাড়াকাড়ি, ওখানে ওখানে সংঘর্ষ হয়েছে। রেফারি তিনি কিছু একটা বলবেন, কিছু একটা দেখাবেন, কিছু একটা হয়তো কথোপকথনে রয়েছে। ইতিমধ্যে রেফারি নয়ন চৌধুরী তিনি কিছু একটা বলবেন, কিছু একটা জানাবেন। ইতিমধ্যে একাধিক খেলোয়াড়রা রয়েছেন। দর্শক মণ্ডলী, ওই একজন খেলোয়াড় আঘাত পেয়ে মাটিতে পড়ে রয়েছেন। দুজনের মধ্যে সংঘর্ষ চলছে। দর্শক মণ্ডলী, ইতিমধ্যে রেফারি নয়ন চৌধুরী তিনি কথোপকথনে রয়েছেন এবং ওই নাইজেরিয়ান এবং মিশরীয় মুস্তফা সঙ্গে কথোপকথনে যুক্ত রয়েছেন। এবং সাদ্দাম গোলরক্ষক অনেক তারা ব্যতীত, এবং সম্ভবত 10 নম্বর খেলোয়াড় তিনি বললেন যে অমিত সম্ভবত, এবং 10 নম্বর খেলোয়াড় মিজু, এবং উনি বলছিলেন, এবং মিজু তিনি কিছু একটা বলছেন, এটা কোনো ব্যাপার নয়, এটা কি ধরনের আচরণ, তিনি একটা কিছু বলছেন। অবশ্যই তার কথোপকথন আপনারা শুনতে পাচ্ছেন। দর্শক মণ্ডলী, খেলা আপাতত বন্ধ রয়েছে, তার সেবা সুস্থতা চলছে। সম্ভবত 8 নম্বর খেলোয়াড়কে অবৈধভাবে খেলা হয়েছে ওখানে ডেয়ারি ফার্ম। 8 নম্বর খেলোয়াড় যিনি খেলেছেন তানবীর ইতিমধ্যে তাকে সতর্ক করে দেওয়া হলো। রেফারি ইতিমধ্যে প্রথমার্ধের লাস্ট টাইম 3 মিনিট, এবং প্রথমার্ধের শেষ লাস্ট টাইম 3 মিনিট দেখানো হয়েছে। চতুর্থ রেফারি ওই মুয়াজ্জম হোসেন নুমান তিনি জানালেন। ইতিমধ্যে লম্বা করে ভাড়িয়েছেন। দর্শক মণ্ডলী, এই আসরের নামাজ আমাদের ওই ধারাভাষ্যের পিছনে এই রয়েছে, যার কারণে নামাজ পড়া অবস্থায় আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম না। এবং আজকের খেলার সম্মানিত অতিথি বিন্দুরা রয়েছেন, বিশেষ অতিথিরা রয়েছেন, সম্মানিত প্রধান অতিথিরা রয়েছেন। আজকের খেলার
বলতে না বলতে আক্রমণ, ওই আক্রমণ করেছিলেন হক অ্যান্ড ডেয়ারি ফার্ম, সেই আক্রমণ থেকে গোল আদায় করতে পারলেন না। রাখে অন্তর সেই আক্রমণ থেকে গোল আদায় করতে পারেনি। যে কথা বলছিলাম, আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি ক্রীড়া অনুরাগী ক্রীড়া ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সংযুক্ত আরব আমিরাত, সদস্য নোয়াখালী জেলা যুবদল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ইয়াসিন হিরণ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ধাগুন ভূঁইয়া যুবদল যুব বিএনপি, এবং বিশেষ অতিথি শেখ রাজাউল হক, সত্তা অধিকারী হক ডেয়ারি ফার্ম দুধমুখা। বিশেষ অতিথি জনাব আলী আকবর শাহিন, যুগ্ম আহ্বায়ক ৫ নং ইয়াকুবপুর বিএনপি। বিশেষ অতিথি জনাব নুরুল হুদা, প্রধান সমন্বয়ক ৫ নং ইয়াকুবপুর প্রবাসী ফ্রম। এবং আজকের খেলার সম্মানিত সভাপতি ক্রীড়া অনুরাগী ক্রীড়া ব্যক্তিত্ব সম্মানিত চেয়ারম্যান জনাব সেলিম উদ্দিন কাজল, এবং খেলার কনভেনর যিনি হচ্ছেন জসিমউদ্দিন মেয়াজি, তিনি আমাদের সাথেই রয়েছেন। খেলার মধ্যাহ্নের বিরতি, প্রথমার্ধে কোনো দল কিন্তু গোল করতে পারেনি, উভয় দল 0। ওই হক অ্যান্ড ডেয়ারি ফার্ম দুধমুখা 0, পক্ষান্তরে ওই তরুণ সংঘ তারা 0। দ্বিতীয়ার্ধে কি ঘটে, কি রটে, কি নাটকীয়তা হয়, শেষ বাসি অবধি অপেক্ষা করতে হবে। এবং দ্বিতীয়ার্ধে যদি কোনো গোল যদি না হয়, তাহলে সরাসরি হয়তোবা ট্রাইব্রেকারে যেতে হবে। খেলার মধ্যাহ্নের বিরতি, এবং মধ্যাহ্নের বিরতি চলবে দর্শক মণ্ডলী। এবং দর্শক মণ্ডলী, খেলার মধ্যাহ্নে বিরতি চলছে, এবং প্রথমার্ধে কোন দল কিন্তু গোল করতে পারেনি। দর্শক মণ্ডলী, খেলার মধ্যাহ্নের বিরতি চলছে। দ্বিতীয় অর্ধে কি ঘটে, কি রটে, কি নাটকীয়তা হয়, সেটি শেষ অবধি অপেক্ষা করবেন। এবং একে অপরের মধ্যকার খেলাটি আপনারা অবলোকন করছেন, টান টান উত্তেজনাকর খেলাটি ধারণ করছেন। ওই উভয় দল এখন পর্যন্ত 0, এবং ইন্টেলিয়ার মাধ্যমে খেলাটি সম্প্রচার করছেন, এবং ইন্টেলিয়ার ড্রোন যিনি কন্ট্রোল করছেন শামীম ভাই, এবং ক্যামেরাম্যানরা রয়েছেন ফখরুল, এবং সেই যিনি বিভিন্ন তথ্য পাঠ্য টেলিকাস্ট করছেন, এবং সবাই কিন্তু ইতিমধ্যে আগামীকালকের খেলা উপভোগ করবেন। দ্বিতীয় সেমিফাইনাল সজীবপাড়া একাদশ বনাম জয়নাল আবদিন ফারুক ফাউন্ডেশনের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি উপভোগ করবেন। আগামীকালকের খেলা আপনারা দেখবেন। আগামীকালকের খেলায় শেষ সেমিফাইনালে লড়বে ওই সজীবপাড়া একাদশ বনাম জয়নাল আবদিন ফারুক ফাউন্ডেশনের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন।
শুরু হতে যাচ্ছে আজকের মূল রেফারি ফিফা রেফারি জিএম নয়ন মিজি দাঁড়া করে খেলছেন মিজি, কিন্তু তার আগে রেফারির পাশে ইতিমধ্যে ক্যামেরা ধারণ করছেন দর্শক মন্ডলী। লম্বা করে বাড়ি আছেন, ডানা করে খাচ্ছেন আড়াআড়ি করে ডেয়ারি ফার্ম শামসি, লম্বা করে বাড়ি আছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা। ইতিমধ্যে আজকের রেফারি নয়ন চৌধুরী, সহকারী শিপান এবং ফরহাদ আজকের রেফারি হিসাবে দায়িত্ব পালন করছে, এবং চতুর্থ রেফারি মোয়াজ্জেম হোসেন নুমান। ইতিমধ্যে খেলা চলছে দর্শক মন্ডলী। দাঁড়া করে খেলছেন প্রথমার্ধের, লম্বা করে হেড, আবারও হেড করবার চেষ্টা দেবকর সীমানা, কিন্তু তার আগে রেফারির পাশে সাদ্দাম, তিনি উঁচু করে ফেকে দাঁড়া করে খেলছেন সাফি, বলটি চলে যায় সাডলারের বাইরে। রবিন থ্রোয়িং করবেন, লম্বা করে থ্রোয়িং করবেন, লম্বা করে থ্রোয়িং করলেন, হেড, কিন্তু আবারও বলটি চলে যায় সাডলারের বাইরে। ডানা করে খেলবেন দর্শক মন্ডলী। দ্বিতীয় অর্ধের কি ঘটে, রবিন ডেয়ারি ফার্মের অনকলে ওখানে বাধা দেওয়া হচ্ছে তরুণ সংঘের খেলোয়াড়দেরকে। ডেয়ারি ফার্ম লম্বা করে বাড়ি আছেন সহযোগী খেলার উদ্দেশ্যে, ওখানে দিদার, বলটি আবারও চলে যায় সাডলাইলের বাইরে। থ্রোয়িং আবারও চমৎকার, চতুর্পাশে ধানের ক্ষেতের সমাহার রয়েছে এবং সেই সবুযুগেরা বাংলার ঐতিহ্যকে ধরে রাখছে ইন্টেলিয়া। তাদের ফেসবুকে, তাদের অঙ্গনে তারা এই খেলাটিকে ধারণ করে নিচ্ছে। লম্বা করে বাড়ি আছেন, ওখানে থ্রোয়িং করবেন, ওই 10 নম্বর আউট তানবীর। তানবীর বয়োজ্যেষ্ঠরা অত্যন্ত কাকচিলের মতো খেলাটি উপভোগ করছেন, নাতিকে নিয়ে এসেছেন। আমার মনে হয় আমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছি, নাতিকে ধরে রেখেছেন, লম্বা করে মেরেছেন হেড, আকাবা, ওখানে কাড়াকাড়ি চলছে, একাধিক খেলোয়াড় ওখানে বাধা দিচ্ছেন ডেয়ারি ফার্ম, এখনো তার নিজের আক্রমণে যাওয়ার চেষ্টা। দাঁড়া করে লম্বা করে বাড়ি আছেন পারভেজ, উঁচু করে বাড়ি আছেন, লম্বা করে আভারও অনেক অনেক হাজার হাজার দর্শকরা খেলা উপভোগ করছেন এবং মহিলা দর্শকরা রয়েছেন, খেলাটি উপভোগ করছেন। প্রাণের ফুটবল শিহরণ করছে। ইতিমধ্যে আপনারা জানেন যে মেয়েরাও কিন্তু ফুটবলে এগিয়ে রয়েছে, সাফ ফুটবলে তারা স্বর্ণ বিজয় করেছে বাংলাদেশের জন্য। অনেক অনেক আবারও দাঁড়া করে দুজনের মধ্যে কাড়াকাড়ি, লম্বা করে বাড়িয়েছেন দিদার, আক্রমণে জেমি, জেমি রাখতে পারলেন না, ওই নিজেদের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি। সাফি, সাফি আবারও মোস্তফা ডেঞ্জার ম্যান, এই মোস্তফা সাফি লম্বা করে বাড়িয়েছেন ডি বক্সে, কিন্তু তার অফসাইড, অফসাইড। আকাবা এগিয়ে গেছিলেন, কিন্তু ওই রেফারি চোখকে ফাঁকি দিতে পারলেন না। সেই বাজ পাখি রেফারি, ওই যিনি
শিপন তিনি ফ্ল্যাগ উঁচু করে জানালেন তুমি অফ সাইডে ফাঁদে পড়েছ এবং মূল রেফারি হিট সামসি আকাবা সাফি ওই তরুণ সঙ্গে আক্রমণে ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা সাফি টোকা দিয়ে বাড়িয়েছেন অনেক ক্লিয়ার করবার চেষ্টা সাফি কিন্তু তার আগে আবারও অবৈধ ধাক্কা অনেক মাটিতে পড়ে রয়েছেন অনেক কিছুটা আঘাতপ্রাপ্ত ইতিমধ্যে চমৎকার অনেক কিন্তু আঘাত পেয়ে মাটিতে পড়ে রয়েছেন চমৎকার খেলা চলছে ডানা করে এবং আগামীকালকের খেলা আপনারা উপভোগ করবেন ওই জালালউদ্দিন ফারুক ফাউন্ডেশন বনাম লড়বে ওই সচিবপাড়া একাদশ এর মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন লম্বা করে বাড়িয়েছেন হিট ওই সামসি দিদার লম্বা করে ওখানে ক্লিয়ার করলেন বলটি চলে যায় ওখানে সামসি লাগতে পারেননি আকাবা সামসি আড়াআড়ি করে রেফারির সঙ্গে কাউন্টার করবার চেষ্টা ডেয়ারি ফার্ম বিপক্ষ সীমানা ঢুকে পড়েছেন গোলরক্ষক ছিলেন প্রস্তুত সাদ্দাম ক্যামেরা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দেখা যাচ্ছে ধন্যবাদ ইন্টিলিয়া ইতিমধ্যে ওই মোস্তফা লম্বা করে বাড়িয়েছেন হিট মধ্য মাঠে সম্ভবত ওই সাফি থেকে সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছেন লম্বা করে বাড়ালেন ওখানে 5 নম্বর খেলোয়াড় খেললেন যিনি রয়েছেন শিবলো লম্বা করে বাড়িয়েছেন মধ্য মাঠে সামসি সহযোগী ওই শিবলো লম্বা করে বাড়িয়েছেন ওই 2 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে লিসকন ওই মোস্তফা সবার চোখ কিন্তু ওই মিশরীয় খেলোয়াড়ের উপর সামসি লম্বা করে বাড়িয়েছেন কাউন্টার করবার চেষ্টা গোলরক্ষক অনেক তার গ্লাভস নিয়ে নিলেন অনেকটা মাথা ঠান্ডা করে খেলেন এই ছেলেটি তিনি ব্রাদার্স কিংবা ওই আরামবাগের হয়ে খেলে থাকেন বলটি চলে যায় সাডলারের বাইরে দ্বিতীয় অর্ধের খেলা চলছে যদি কোনো দল গোল আদায় না করতে পারে তাহলে কিন্তু তাদেরকে গুনতে হবে সেই ট্রাইভিকার এবং আগামীকালকের খেলা আপনারা উপভোগ করবেন ওই সচিবপাড়া একাদশ বনাম জালালউদ্দিন ফাউন্ডেশন ইতিমধ্যে দর্শক মণ্ডলী ওই নামাজের কারণে আমরা বিরতি যাচ্ছিলাম এইভাবে করা যায় নাকি নামাজ একবারে হইল 3-4 বার যদি বলে নামাজ তো কেমনে ডানা করে খেলছেন রেফারির পাশে ওখানে ডেয়ারি ফার্ম বেরোনো কোলে সে কিক মিজি লম্বা করে উচ্চ করে ফেকে হিট আড়াআড়ি করে ডেয়ারি রিধার আড়াআড়ি করে অনেক নিচে নিয়ন্ত্রণ লম্বা করে মেরেছিলেন গোলরক্ষক ওখানে সাদ্দাম তার গ্লাভস নিয়ে নিলেন
হিট ওখানে পারভেজ ওখানে সাফি গিয়েছিলেন লম্বা করে ডেয়ারি ফার্ম লম্বা করে বাড়ি আছেন ওখানে 4 নম্বর খেলোয়াড় খেলবেন ওই তরুণ সঙ্গে 4 নম্বর রিফাত লম্বা করে বাড়ি আছেন আবারও ডেয়ারি ফার্মের অনেকগুলো পারভেজ তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন দিদার লম্বা করে ক্রস বারে লেগে যায় ক্রস বারে লেগে যায় লম্বা করে বাড়ি আছেন আবারও লম্বা করে সাফি সহযোগী খেলার উদ্দেশ্যে ওখানে লম্বা করে বাড়ালেন ডেয়ারি ফার্ম সাফি আড়াআড়ি পাস ওখানে 5 নম্বর খেলোয়াড় খেললেন শিবলো বলটি চলে যায় স্যাডলারের বাইরে অনেক 5 নম্বর খেলোয়াড় খেলবেন ওখানে শিবলো শামসি আকাবা ডানা করে খেলছেন চমৎকার খেলা চলছে আকাবা বলটি চলে যায় স্যাডলারের বাইরে হাজার হাজার দর্শকের কাকচিলের দর্শক তারা অধীর আগ্রহে সেই গোলের আশায় বুক বেঁধেছেন আমাদের ক্যামেরাম্যানরা কিন্তু তা অবলোকন করছে আবার মোস্তফা ডেঞ্জার ম্যান টোকা দিয়ে ঢুকে পড়েছেন মেরেছেন আকাবা ওই তরুণ সঙ্গের আকাবা এবং মোস্তফা তারা কিন্তু চমৎকার খেলে যাচ্ছেন সেই ফিনিশিং তাদের অভাব সেই ঘাটতি পূরণ করতে পারছে না ওদিকে ডেয়ারি ফার্ম তাদের একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছে ডানা করে ওইদিকে একজন খেলোয়াড় আঘাত প্রাপ্ত অনেক কিছুটা সভা সুস্থতা করলেন অনেক বল বসালেন বল বসাবে লম্বা করে বাড়ি আছেন দাঁড়া করে সাফি লম্বা করে বাড়ি আছেন ওরে হেড করে ক্লিয়ার করলেন ডেয়ারি ফার্ম মিজি আবারও মিজি সম্ভবত নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা মিজি ওখানে অনেক দাঁড়া করে খেলছেন বৈদ্যুতিক গোলযোগের কারণে আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করি ফাইল লম্বা করে জমে কিন্তু তার আগে রেফারির বাসে অফসাইড ইতিমধ্যে সহকারী রেফারি শিপন তিনি জানালেন অফসাইড ওখানে 5 নম্বর খেলোয়াড় শিবলো দাঁড়া করে মোস্তফা দাঁড়া করে আড়াআড়ি করে ওই টোকা দিয়ে সামনে দিকে বাড়ি আছেন বল পাস মোস্তফা ওখানে ছিলেন কিন্তু রাখতে পারেনি ওরে শিবলো আবার হেড মধ্য মাঠে দুজনের মাঝে কাড়াকাড়ি সহযোগী খেলার উদ্দেশ্যে ফাঁকা জায়গা ডেঞ্জার জোন ওখানে মেরেছেন গোলরক্ষক ছিলেন প্রস্তুত
ওখানে 12 নম্বর খেলোয়াড় খেললেন অন্তর। আবারও শামসি বিপক্ষ সীমানা ঢুকবার চেষ্টা। শামসি লম্বা করে টোকা দিয়ে বাড়িয়েছেন সহযোগী খেলার উদ্দেশ্যে, কিন্তু বলটি চলে যায় সাইডলাইনের বাইরে। রেফারি এবং শামসিকে হলুদ কার্ড দেখালেন এবং শামসি বললেন, স্যার এটা আমি নয়, কিন্তু সে আমাকে পুশিং করেছে, কনি মেরেছে, সেই কথাই বললেন। ইতিমধ্যে জানালেন শামসিকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন রেফারি নয়ন চৌধুরী। এবং বারবার শামসি বলছে আমার দোষ। সো ভেরি স্যাড। ইতিমধ্যে দুজনকে মৌখিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে এবং শামসিকে হলুদ কার্ড দেখানো হয়েছে। যাই হোক, খেলা চলছে দ্বিতীয় অর্ধে এবং দর্শক মন্ডলী আগামীকালকের খেলায় লড়াই করবে সচিবপাড়া একাদশ বরং ওই এমপি জয়নাল আবদিন ফারুক ফাউন্ডেশন। আকাবা কাউন্টার করবার চেষ্টা, তরুণ সংঘ দিদার পাল্টা আক্রমণে ডান প্রান্ত দিয়ে ওই ডেয়ারি ফার্ম ওখানে বাধা দিলেন 5 নম্বর খেলোয়াড় শিবল। 15 নম্বর খেলোয়াড় খেলছেন ওখানে, ওই আড়াআড়ি করে কাকে দেবেন, সাফি দাঁড়া করে সহযোগী খেলার উদ্দেশ্যে সাফি লম্বা করে অনেক প্রস্ত দিদার ডেয়ারি ফার্ম আক্রমণে অন্তর। অবৈধভাবে খেলা হলো ওখানে, মনে হয় আবারও সাফি ইউসুফকে হলুদ কার্ড দেখানো হলো। ইউসুফ তিনি বললেন, স্যার আমি তো মারিনি, আমাকে মারা হয়েছে, কিন্তু রেফারি কর্ণপাত করেননি। ওই ফিফা রেফারি নয়ন চৌধুরী ওই ডেয়ারি ফার্মের অনুকূলে তরুণ সংঘ স্যার খেলোয়াড়ের পরিবর্তন, স্যার তরুণ সংঘ একজন খেলোয়াড়ের পরিবর্তন তরুণ সংঘের। দাঁড়া করে আবার খেলা শুরু হয়ে গেল। লম্বা করে বাড়িয়েছেন আড়াআড়ি করে ওখানে 13 নম্বর খেলোয়াড় খেললেন ওই নাহিদ। লম্বা করে বাড়িয়েছেন, কোথায় মারলেন? তরুণ সংঘের খেলোয়াড় পরিবর্তন স্যার। অমিত তিনি মাঠের বাইরে চলে যাবেন। 10 নম্বর 10 মাঠে ঢুকবেন ওই আব্দুর রহমান, 17 নম্বর জার্সি পরিধানকারী আব্দুর রহমান। তিনি কিন্তু নোয়াখালী ডিভিশনে খেলে থাকেন এবং বিভিন্ন দলের হয়ে খেলে থাকেন এই আব্দুর রহমান। এবং আজকে কিন্তু দারুণ লড়াই চলছে উভয় দলের মধ্যে। মোস্তফা, আকাবা কিংবা সামি, ড্যানি এরা কিন্তু দারুণ লড়াই করছে। সানডে দানা করে খেলছেন, চমৎকার হাজার হাজার দর্শকের মহা মিলন মেলা কালিকাপুর মাঠটি গর্জে উঠেছে। হিট ফাঁকা অন্তর ওখানে ক্লিয়ার করলেন, ওখানে ইউসুফ তিনি ক্লিয়ার করলেন, বলটি পাঠিয়ে দিলেন সাইডলাইনের বাইরে। ইতিমধ্যে আমরা আজকের সম্মানিত অতিথি বৃন্দরা রয়েছেন প্যানেলে। আজকের খেলার সম্মানিত প্রধান
অতিথি, তিনি বিদেশে মাটিতে বসে খেলাটি উপভোগ করছেন। জনাব মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং সংযুক্ত আরব আমিরাত থেকে খেলাটি তিনি উপভোগ করছেন। সদস্য নোয়াখালী জেলা যুবদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ ইয়াসিন হিরান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক দাগনভূঞা উপজেলা বিএনপি। উপস্থিত রয়েছেন শেখ রাজাউল হক, স্বত্ব অধিকারী, হক ডেয়ারি ফার্ম দুধমুখা, অবশ্য দুধের ভান্ডার রয়েছে তার কাছে। ইতিমধ্যে রয়েছেন আলী আকবর শাহিন, যুগ্ম আহ্বায়ক ৫ নং ইয়াকুবপুর বিএনপি, এবং উপস্থিত রয়েছেন নুরুল হুদা, প্রধান সমন্বয়ক ৫ নং ইয়াকুবপুর প্রবাসী ফ্রম এবং টুর্নামেন্ট পরিচালনার সম্মানিত সভাপতি, এই অঞ্চলের সম্মানিত চেয়ারম্যান জনাব সেলিমউদ্দিন কাজল। আরও উপস্থিত আছেন এই খেলার যিনি কনভেনর, যিনি ব্যবসা বাণিজ্য রেখে খেলার মাঠে অবস্থান করছেন নিয়মিত, যিনি হচ্ছেন ওই জসিম মিয়াজি, জনাব জসিম মিয়াজি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা। এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। বিপক্ষ সীমানায় দাঁড়া করে খেলছিলেন, বলটি আবারও পাল্টা আক্রমণে অন্তর, কিন্তু তার আগেই রেফারির বাঁশি, ঝাঁঝালো বাঁশি নয়ন চৌধুরী। ইতিমধ্যে দর্শক বান্ধবী, আগামীকালকের খেলা আপনারা উপভোগ করবেন সচিবপাড়া একাদশ বনাম ওই সাবেক এমপি জালালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। শামসি তিনি একটা কিছু বললেন, রেফারি এটা কি হচ্ছে রেফারিকে এবং তার খেলোয়াড়দেরকে বলছেন। শামসি, দ্বিতীয় অর্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোন দল সেই সোনার হরিণ গোল আদায় করতে পারেনি। উভয় দল শূন্য এবং উভয় দল শূন্যের সাজের ঘরে রয়েছে। রেফারি এবং অনেক কিছু একটা বলছেন গোলরক্ষক। ইতিমধ্যে রেফারি নয়ন চৌধুরী, ফিফা রেফারি, দাঁড়া করে লম্বা করে বাড়ি আছেন মধ্য মাঠে, ওখানে অনেক খেললেন লম্বা করে। আবার সহযোগী ডেয়ারি ফার্মের অনেক খোলে দিদার গিয়েছেন মোস্তফা, সহযোগী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়ি আছেন। সহযোগী খেলোয়াড় তরুণ সঙ্গের অনেক খোলে লম্বা করে টোকা দিয়ে বাড়িয়েছেন গোল পাস। আবারও ডেয়ারি ফার্ম, কিন্তু রাখতে পারেননি। তো দুজনের মধ্যে কাড়াকাড়ি, সম্ভবত একজন দর্শককে গাছের উপরে মুখ হাত দিয়ে কিন্তু খেলাটি অবলম্বন করছে। ফাঁকা জায়গা, বলটি চলে যায় গোলরক্ষক সাদ্দামের কাছে। হিট, আবারও অন্তর, আব্দুর রহমান, দুঃখিত, ওই শামসি অবৈধভাবে খেলা হলো শামসিকে। রেফারি নয়ন চৌধুরী, রেফারি স্যার, খেলোয়াড়ের পরিবর্তন স্যার, রেফারি স্যার। জি স্যার, ইতিমধ্যে খেলা চলছে। দাঁড়া করে ওখানে মোস্তফার সঙ্গে ৯ নম্বর খেলোয়াড় তিনি আকাবা, তারা কথোপকথনে লিপ্ত রয়েছেন। মোস্তফা মিশরীয় খেলোয়াড়টি মোস্তফা টোকা দিয়ে বাড়ি আছেন, আড়াআড়ি করে ওয়াও ক্লিয়ার করে ওই মার্টিন
এন্ড মার্টিনের মতো ক্লিয়ার করলেন ওই গোলরক্ষক অনিক। লম্বা করে দাঁড়া করে আবারও ওখানে মোস্তফা গিয়েছিলেন, কিন্তু বল নিয়ন্ত্রণ করতে পারেননি। আড়াআড়ি করে মোস্তফা দাঁড়া করে খেলছেন সহযোগী খেলার উদ্দেশ্যে। ওখানে 5 নম্বর শিবল, ওখানে 3 নম্বর খেলোয়াড় খেলছেন ইউসুফ। লম্বা করে বাড়িয়ে আছেন সহযোগী খেলার উদ্দেশ্যে। আড়াআড়ি করে কাকে দেবেন, লম্বা করে বাড়িয়ে আছেন, দাঁড়া করে খেলছেন। আড়াআড়ি করে সহযোগী ডেয়ারি ফার্ম বিপক্ষের সীমানা ঢুকবার চেষ্টা, কাকে দেবেন ওখানে ক্লিয়ার করলেন। ওখানে 6 নম্বর খেলোয়াড় খেললেন ওখানে ওই রানা। তার আগে রেফারির বাঁশি সবুজে খেলা বাংলার, সেই বাংলার ঐতিহ্যকে আপনারা দেখতে পাচ্ছেন। সেই চতুর্পাশে ধান ক্ষেতের সমারোহ রয়েছে এবং সেই মাঠটিও কিন্তু রয়েছে সেই কালিকাপুরের চমৎকার টান টান উত্তেজনাকর খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন। একে অপরের মধ্যকার লড়াই কিন্তু অবলম্বন করছেন, দাঁড়া করে খেলছেন। কাকে দেবেন, বলটি চলে যায়। মোস্তফা খাড়াখাড়ি করছেন, বলটি পাঠিয়ে দেবেন ওই গোলরক্ষক সাদ্দাম উঁচু করে ফেঁকে মধ্য মাঠে ওই অন্তর মোস্তফা মিশরীয় খেলোয়াড়টি ওই 13 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়ে আছেন যিনি অমিত। ওই 5 নম্বর খেলোয়াড় খেলবেন যিনি শিবল। আড়াআড়ি করে শামসে মেরেছিলেন, উদ্দেশ্য বিহীন বলটি চলে যায় অনেক গোলরক্ষক ডেয়ারি ফার্মের। চমৎকার ভাবে খেলাটি চলছে। ডেয়ারি ফার্মের একজন খেলোয়াড় তিনি মাটি পড়ে রয়েছেন, বলটি চলে যায় স্যাটেলাইটের বাদ। দ্বিতীয় অর্ধের খেলা চলছে। দর্শক মন্ডলী, আগামীকালকের খেলা উপভোগ করবেন ওই সচিবপাড়া একাদশ বড়ম সাবেক এমপি জালালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের মধ্যকার খেলাটি আপনারা উপভোগ করবেন। 22 তারিখে ফাইনাল। দর্শক মন্ডলী, ইতিমধ্যে আগামীকালকের খেলা উপভোগ করবেন সাবেক এমপি জালালউদ্দিন ফারুক ফাউন্ডেশন বনাম লড়াই করবে ওই সচিবপাড়া একাদশের মধ্যকার দ্বিতীয় সেমি ফাইনাল। ইতিমধ্যে 2 নম্বর খেলোয়াড় খেললেন নিক্সন, কিন্তু মোস্তফা কিন্তু ডেয়ারি ফার্মের অনকলে অন্তর দিদার, কিন্তু বলপাস ওখানে ওই খেলছেন তিনি হলেন ইউসুফ। সাফে রাখতে আকাবা মেরেছেন দুর্বল শট। আকাবা যেই শটটি নিয়েছেন দ্বিতীয় অর্ধের লাস্ট টাইম সম্ভবত 5 মিনিট দিয়েছেন। ইতিমধ্যে আমাদের চতুর্থ রেফারি ওই মুয়াজ্জেম হোসেন তিনি জানাবেন। দাঁড়া করে খেলছেন রেফারির বাঁশি এবং লাস্ট টাইম 5 মিনিট, লাস্ট টাইম 5 মিনিট দ্বিতীয় অর্ধের। ইতিমধ্যে খেলা চলছে। এই 5 মিনিটের ভিতরে যদি কোনো ঘটনা কিছুই যদি না হয় তাহলে কিন্তু সরাসরি ট্রাইব্রেকারে যেতে হবে বলতে পারে, কিন্তু ক্লিয়ার করে বলটি
কর্নার কর্নার আজকে কিন্তু তেমন একটা কর্নারের ভাব দেখা যায়নি এবং কর্নার আদায় করতে পারেনি। একটি বল আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায় সেই ধান খেতে রয়েছে। যাই হোক, সবুজে সমাহার রয়েছে চতুর্পাশে, কিন্তু ওই ধানের ক্ষেতের আবরণ, হাজার হাজার দর্শকের সমাগম। ইতিমধ্যে আমাদের নাতনি আর ও কিছুটা ঝিমিয়ে পড়েছে। মোস্তফা পাল্টা আক্রমণে অনেক রাখতে পারেননি, ওখানে সহযোগী খেলোয়াড় ওই শামসে কোথায় মারলেন, কার উদ্দেশ্যে বাড়ালেন, ওই ডেয়ারি ফার্মের একজন খেলোয়াড়, তিনি কিছু একটা সানডে মনে হয় তিনি কিছু একটা বললেন। অবশ্য ডেয়ারি ফার্ম দলের জার্সি নম্বরগুলো সাথে তাদের যে জার্সি, তাদের ম্যাচিং করা অনেকটা ট্রাফ রয়েছে, কারণ তারা কালো রঙের যেই নাম্বার ম্যাচিং করেছে অনেকটা বোঝা অসুবিধা হয়। ইতিমধ্যে অনেক তিনি আঘাতপ্রাপ্ত। ইতিমধ্যে শামসি তিনি আবারও কিছুটা ক্ষিপ্ত, সহযোগী বিপক্ষ দলের একজন খেলোয়াড়ের সাথে ঝড়গায় লিপ্ত হচ্ছেন এবং রেফারি কিছু বুঝিয়ে শুনিয়ে সরিয়ে নিচ্ছেন। পক্ষান্তরে ওই 3 নম্বর রাকিব তিনিও তাকে বুঝাচ্ছেন যে এরকম করো না, হতেই পারে। শামসি কিছুটা ক্ষিপ্ত, শামসি তিনি কিছুটা ক্ষিপ্ত হয়ে গেছেন। খেলা দর্শকের উল্লাস, এই শামসির ব্যবহারে তাকে অভ্যর্থনা জানানো হলো। ইতিমধ্যে খেলা চলছে, রাখতে পারেননি ওখানে সানডে, সম্ভবত ওখানে শিবল দাঁড়া করে অন্তর, আবারও পাল্টা আক্রমণে লম্বা করে বাড়িয়েছেন ডেয়ারি ফার্ম, হিট করে শিবল 13 নম্বর খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছেন ফাঁকা জায়গা, অনেক অনেক নিজের নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা। ওখানে আকাবা গিয়েছিলেন, আকাবা সেই উগান্ডা, ঘানা, গাম্বিয়া, কলম্বিয়ার খেলোয়াড়রা খেলছে, সেই মিশরীয় খেলোয়াড়রা খেলছে। লম্বা করে বাড়িয়েছেন ইউসুফ, ওই আপনারা জানেন ক্রিকেটার, পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ওহানা রয়েছেন, কিন্তু আজকে কিন্তু ফুটবল খেলতে এসেছেন ইউসুফ। দর্শক মন্ডলী, আমার কথোপকথনে কোনো ধরনের ভুল ত্রুটি হলে আন্তরিকভাবে ক্ষমা করবেন। অনেক বয়োজ্যেষ্ঠরা আমার পিছনে দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে অভিনন্দন জানাই। অন্তর দাঁড়া করে আবারও সানডে, অবশ্য তাদের জার্সি নম্বরগুলো আসলে বোঝা অনেকটা ট্রাফ ডেয়ারি ফার্মের। বলটি চলে যায় স্যাটেলাইটের বাইরে, আমাদের স্বেচ্ছাসেবকরা অত্যন্ত পরিশ্রম করছে। উঁচু করে সাদ্দাম ভারী আছেন। দর্শক মন্ডলী, আগামীকালকের খেলায় লড়াই করবে ওই সচিবপাড়া একাদশ বনাম সাবেক এমপি জালালউদ্দিন ফারুক ফাউন্ডেশনের মধ্যকার দ্বিতীয় এবং শেষ সেমিফাইনাল। মোস্তফা লম্বা করে অন্তর, আব্দুর রহমান লম্বা করে বাড়ি আছেন, ম্যাজি ওই 2 নম্বর খেলোয়াড় খেলছেন লিকসন, লম্বা করে হেড রাভেন, অনেক দুজনে বাদে ওখানে সাফি গিয়েছিলেন, কিন্তু ডেয়ারি ফার্মের একজন খেলোয়াড় তিনি মাটিতে পড়ে রয়েছেন, উঠে দাঁড়াবেন রেফারি। জামিল লম্বা করে বাড়ালেন, আবারও সানডে
সানডে, কিন্তু কি দুর্বল শট, দাঁড়া করে আব্দুর রহমান, কিন্তু ফাউল আব্দুর রহমান। এরই ফাঁকে খেলা শেষ। কোন দর্শক মাঠে ঢুকবেন না, কোন দর্শক মাঠে ঢুকবেন না, শুধু রেফারি ইতিমধ্যে টাই ব্রেকারে যারা জয়লাভ করবে তারা আগামী 22 তারিখের ফাইনালে খেলবে এবং ফাইনালে দুই দলের খেলোয়াড় আর কোচ ছাড়া মাঠে কেউ প্রবেশ করবেন না। কোচ এবং খেলোয়াড় ছাড়া কেউ মাঠে প্রবেশ করবেন না, প্লিজ। যারা আছেন দয়া করে উঠে যান। কমিটির লোকও মাঠে নামবেন না, কমিটির কোনো সদস্য মাঠে নামবেন না। খেলোয়াড় কোচ ছাড়া কেউ মাঠে নামবেন না, কমিটির লোকও মাঠে নামবেন না। কমিটির শুধু রেফারি থাকবে মাঠে। উভয় দলের খেলোয়াড়, কোচ, রেফারি ছাড়া মাঠে কেউ নামবেন না। ইতিমধ্যে উভয় দলের টিম ম্যানেজার, কোচ এবং খেলোয়াড় ব্যতীত কেউ মাঠে ঢুকবেন না। এবং ডেয়ারি ফার্ম, দুধমুখা বনাম তরুণ সংঘ মির্জারহাটের দলের খেলোয়াড়, যারা খেলোয়াড় আছেন তারা মাঠে থাকবেন এবং দর্শক এবং যারা সমর্থক তারা থাকবেন রিজার্ভ বেঞ্চে। দর্শক মন্ডলী, আগামীকালকের খেলায় লড়াই করবে যেই দুটো দল, সচিব পাড়া বনাম লড়াই করবে সাবেক এমপি জালালউদ্দিন ফারুক ফাউন্ডেশন। আমি চলে যাব আমার সহকারী উপস্থাপকের কাছে, আবুল কালাম ভাইয়ের কাছে। ধন্যবাদ। আমি খেলা পরিচালনা কমিটির অন্যতম দূত মিশকাতুল সেলিম দিগন্তকে মঞ্চে ডাকছি প্লিজ। ইতিমধ্যেই টাই ব্রেকারের খেলা চলছে দর্শক মন্ডলী। যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কমিটির সদস্য আবুল কাশেম ভাই, আমরা টাই ব্রেকারের পালায় চলে যাব। রিপন এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি। রনি ভাই, গোলাম মাওলা ধনী এবং সমর্থকরা তাদের ফ্ল্যাগ নিয়ে সমর্থন জানাচ্ছেন সেলিম দিগন্ত, আবুল এবং কাশেম, সমর্থকদের যে অবস্থান করছেন দর্শক মন্ডলী। চমৎকার খেলাটি আপনারা ধারণ করছেন। ইন্টেলিয়া তাদের অফিসিয়ালের যেই ড্রোনটি রয়েছে তা কিন্তু অবলম্বন করছে। আমরা দেখতে পাচ্ছি উভয় দলের খেলোয়াড়রা রয়েছেন। আমি এদিকে দেখতে পারতেছি। ফারুক ভাই শুরু করেন। জি, এবং শামসি সম্ভবত দর্শক মন্ডলী ওই তরুণ সংঘের শামসে গোল আদায় করলেন। দর্শক মন্ডলী, আমাদের স্টেজের এখান থেকে মাঠের গ্যালারির বাইরে থাকার জন্য অনুরোধ করছি। এই পরবর্তী গোল করবার জন্য প্রস্তুত ডেয়ারি ফার্ম। অবশ্য ডেয়ারি ফার্মের যে জার্সি রং, তাদের এই জার্সি রং দিদার সম্ভবত। হ্যাঁ, দিদারকে দেখতে পাচ্ছি। জসিম ভাই, ইনি কি দিদার নয়? হ্যাঁ, দিদার। দেখা যাক গোলরক্ষক সাদ্দাম, দেখা যাক কি করেন ওখান দিয়ে রেফারি নয়ন চৌধুরী, তিনি বল তিনি বুঝিয়ে দিলেন। দেখা যাক কি ঘটে কি রটে। দিদার এবং গোল। 1-1 ডেয়ারি ফার্ম 1, ওই তরুণ সংঘ 1। দেখা যাক, গত খেলায় কিন্তু এই অনেক দারুণ নৈপুণ্যতা দেখাতে সক্ষম হয়েছে। শট করবে সেই মিশরীয় খেলোয়াড়টি যিনি হচ্ছেন মোস্তফা, এবং মোস্তফা ওই
যিনি জাতীয় দলের হয়ে খেলেছেন বহুবার, বর্তমানে সিলেটের পুলিশের হয়ে খেলে থাকেন, এই মোস্তফা কি করেন রেখে নেবেন। মোস্তফা মেরেছেন এবং গোল। তিনি ভালো করেই জানেন গোল কিভাবে ড্রজ দিতে হবে, তিনি ভালো করেই বুঝেন গোলবারকে কিভাবে পরাস্ত করা যেতে পারে। মিজি এবার অবশ্য মিজি কি ম্যাজিক্যাল করেন এই মিজি। ইতিমধ্যে নোমান এবং খায়রুল তারা ক্যামেরায় বন্দি করে নিচ্ছেন। দেখা যাক সাদ্দাম এবং গোল। 2-2 এবং হক ডেয়ারি ফার্ম 2, তরুণ সংঘ 2। এখনো চমক কেউই পায়নি। ওখান দিয়ে সম্ভবত 3 নম্বর ইউসুফ ইউহানা, যদিও পাকিস্তানের ক্রিকেটার যদিও নয়, ফুটবলার ইউসুফ কি করেন তরুণ সংঘের এই খেলোয়াড়টি। উগান্ডা কিংবা কলম্বিয়ার খেলোয়াড়রা রয়েছেন একাধিক। ইউসুফ ওই টেলিভিশন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রতিহত করতে পারে কিনা। ওই ইউসুফ কি করেন ইউসুফ, দেখা যাক। যদি অনেক ধরতে পারে তাহলে নাটকীয় মোড় ঘুরবে, কিংবা ওই ইউসুফ গোল দিতে পারলেন কি হয়। এবং মনে হয় কিছু একটা সমস্যা। অনেক বললেন স্যার আমার পায়ে সমস্যা রয়েছে, আমি একটু সেপ নিয়ে নিই। অনেক কি করবেন, টেনশন ফিল করছেন। দেখা যাক। ওই ইউসুফ ইউহানা, দর্শকের উল্লাস, গোল হয়ে গেল, গোল হয়ে গেল। 3-এর মধ্যে 3 তরুণ সংঘ, 2-এর মধ্যে 2 ডেয়ারি ফার্ম। দেখা যাক এবার কে যাচ্ছেন। জসিম ভাই, ওনাদের জার্সি নম্বরগুলো আমরা অবলোকন করতে পারছি না, জার্সি নম্বরটা দেখতে পেলেই জানাতে পারবো। ডেয়ারি ফার্মের যে জার্সি রং এবং তাদের জামার রং প্রায় সেম মিলে গেছে। 2 নম্বর পারভেজ, 12 নম্বর অন্তর, ডেয়ারি ফার্ম অন্তর গোল দিতে পারলে এবং চমৎকার ভাবে অন্তরকে খান খান করে দিয়ে গোল আদায় করলেন সাদ্দামকে। 3-3 ইতিমধ্যে 3-3 খেলা চলছে। অনেক কি করেন আকাবা, যদি গোল না হয় অকর্মা, আর যদি গোল হয়ে যায় তাহলে আকাবা। আমাদের বাংলাদেশের কথোপকথন অকর্মা ডেকি। যাই হোক, আকাবা মেরেছেন এবং গোল হয়ে গেল। আকাবা কাজের কাজ করে ফেললেন। সেই আকাবা অন্তর খান খান করে দিলেন, আকাবা করে দিলেন কাজের কাম। সানডে মানডে টুইসডে সেটি হয়ে যাবে।
সানডে মানডে ক্লুজ ডে খেলাটি চলছে ওই কালিকাপুরের লস অ্যাঞ্জেলেসের মাঠে। সাদ্দাম এবং সানডে কিছুটা মিল রয়েছে। সানডে দেখা যাক। সাদ্দাম উগান্ডার খেলোয়াড়, ইতিমধ্যে রতন মাহমুদ আমাকে জানালেন উগান্ডার খেলোয়াড়। সানডে লাডি বাবা কিল্লু সানডে তার অভিনয় ছন্দ এবং সানডে তিনি উপর্থনা জানালেন আল্লাহ তাআলার কাছে। সানডে মানডে ক্লোজ ডে তিনি করে ফেললেন। যাই হোক, সম্ভবত 2 নম্বর জার্সি ধারণকারী নিস্কন কি করেন। খেলা কিন্তু জমে উঠেছে। 5 নম্বর শট, অবশ্য ফুটবলের ল অনুযায়ী 5ম শটটি নেবেন। এবং 5ম শট নিস্কন গোল হয়ে গেল। 5-5 4-এর মধ্যে 4, আরেকটি বাকি রয়েছে ডেয়ারি ফার্ম। দর্শক মণ্ডলী, আমাদের কথোপকথনে যদি কোনো ধরনের কথায় কষ্ট পেয়ে থাকেন আন্তরিকভাবে ক্ষমা করবেন। আমরা ড্রোন কন্ট্রোল করছেন শামীম ভাই, তাকে অভিনন্দন জানাই। শত কষ্টকে দূর করে কিন্তু তিনি খেলাটিকে ধারণ করছেন ভারী ঘরের কথা ভুলে গিয়ে। কি করলেন, দারুণ সঙ্গ। আমাদের খেলা পরিচালনা কমিটি, সকল স্বেচ্ছাসেবক ও কমিটি যারা জার্সি পরিহিত আছেন তারা সবাই মাঠের পূর্ব পাশে চলে আসেন। সকলে মাঠের পূর্ব পাশে চলে আসেন। এখন আমি যাদের নাম ঘোষণা করছি, আমাদের আজকের খেলার প্রধান অতিথি জনাব ইউসুফ আলী চৌধুরীকে এবং তার পক্ষে ফুল দিবেন। হ্যালো, আজকের খেলার বিশেষ অতিথি পাঁচরং ইয়াকুবপুর ইউনিয়ন বাংলাদেশ প্রবাসী ফোরামের সম্মানিত আহ্বায়ক জনাব নুরুল হুদাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন গোলাম মাওলা জনি ভাই। গোলাম মাওলা জনি ভাই, আপনি যেখানে থাকুন স্টেজের সামনে আসুন। গোলাম মাওলা জনি ভাই আমাদের পাঁচরং ইয়াকুবপুর ইউনিয়ন প্রধান সমন্বয়ক প্রবাসী ফোরামের নুরুল হুদা ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। নুরুল হুদা ভাইকে, নুরুল হুদা ভাই। মিশকাতুল সেলিম দিগন্ত। আমাদের আজকের খেলার বিশেষ অতিথি জনাব আলী আকবর শাহিন ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সদস্য রিপন ভাই। খেলা পরিচালনা কমিটির সদস্য রিপন, খেলা পরিচালনা কমিটির সদস্য রিপন ভাই। আমাদের আরেক বিশেষ অতিথি হক ডেইরি ফার্মসের সম্মানিত স্বত্বাধিকারী শেখ রেজাউল হককে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য রুহুল আমিন ডাক্তার। আমাদের আজকের খেলার বিশেষ মেহমান
দাগনভূঞা উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াসিন হিরণ ভূঁইয়াকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সেনবাগ উপজেলা ছাত্র যুব দলের সদস্য সচিব যুগ্ম সদস্য জনাব আবুল কাশেম ভাই। এবং প্রধান অতিথির পক্ষে জনাব মুন্সি ভাইকে মঞ্চে ডাকতেছি। মুন্সি ভাই, ইসাক মুন্সি ভাই প্রধান অতিথির পক্ষে ফুল নেবেন জনাব ইসাক মুন্সি ভাই। ওনাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন খেলা পরিচালনা কমিটির অন্যতম দূত মিশকাতুল সেলিম দিগন্ত আজকের খেলার প্রধান অতিথির পক্ষে ফুল নিচ্ছেন ইসাক মুন্সি ভাইকে। এবং সবশেষে জনাব নুরুল হুদা ভাই আজকের খেলা বিশেষ অতিথিকে ক্রেস্ট তুলে দিচ্ছেন তানভীর মাহমুদ পলাশ। ক্রেস্ট তুলে দিচ্ছেন নুরুল হুদা ভাইকে। বিশেষ অতিথি পাঁচপাং ইয়াকুবপুর ইউনিয়ন বিএনপির জনাব আলী আকবর শাহিন ভাইকে ক্রেস্ট তুলে দিচ্ছেন আবুল কালাম। এবং বিশেষ অতিথি শেখ রেজাউল হক, ওনাকে ক্রেস্ট তুলে দিচ্ছেন ডাক্তার সাজ্জাদ হোসেন মাসুম। এবং আজকের খেলার বিশেষ অতিথি দাগনভূঞা উপজেলা বিএনপির সাজ্জাদ হোসেন মাসুম ভাইয়ের পক্ষ থেকে ক্রেস্ট তুলে নিচ্ছেন শেখ রেজাউল হককে ক্রেস্ট তুলে দিচ্ছেন ডাক্তার সাজ্জাদ হোসেন মাসুম। আজকের খেলার বিশেষ অতিথি দাগনভূঞা উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াসিন হিরণ ভূঁইয়াকে ক্রেস্ট তুলে দিচ্ছেন খেলা পরিচালনা কমিটির অন্যতম পরিচালক জনাব আবুল কাশেম মানিক ভাই। সর্বশেষ আজকের খেলার প্রধান মেহমান জনাব ইউসুফ চৌধুরীকে ওনার পক্ষে ক্রেস্ট নেবেন আমাদের খেলা পরিচালনা কমিটির অন্যতম সদস্য জনাব ইসাক মুন্সি ভাইকে ইউসুফ ভাইয়ের পক্ষে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের অত্র খেলার সভাপতি ৮ নং বিভাগ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব সেলিমউদ্দিন কাদর সাহেব। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দাগনভূঞা উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াসিন হিরণ ভূঁইয়া। আসসালামু আলাইকুম। প্রিয় ক্রীড়ামোদী ভাতৃবৃন্দ, আজকে উভয় পক্ষে অত্যন্ত সুন্দর ও চমৎকার খেলা খেলেছেন। গোলের নামে সে জিতা, গোলের নামে হচ্ছে হারা, সারা জিতা নিয়ে ফুটবল। আমিও সারা জীবন ফুটবল খেলেছি। সবাই আমার কাছে গর্ববোধ হচ্ছে আমরা দোনো পার্টি 5 নম্বরের। আগামী দিন যে খেলা হবে সেটাও 5 নম্বরের। আমরা কালিকাপুর ইউনিয়নে আসে এদের আতিথিয়তা আমরা অত্যন্ত মুগ্ধ বিমোহিত। আমাদের দোনো পক্ষে আজকের কোনো কথা হয় নাই, কোনো উচ্চ বাক্য হয় নাই। এই মর্মে 5 নম্বরের সকল স্তরের মানুষকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্রীড়াকে স্বাগত জানাই। অনাগত দিনে আরো সুন্দরভাবে আয়োজন করবেন কালিয়াকুরবাসী। ব্যক্তিগতভাবে চেয়ারম্যান এবং শিবুদ্দিন ভাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। খেলাধুলা তো উঠেই গেছে, যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। এই খেলাধুলার মাধ্যমে যেন আর একবার ফিরে আসে মানুষের মনে আনন্দ উৎসব।
স্বৈরাচারের পতনের পরে এই নতুন দিগন্তে আমরা যেন আসতে পারি, আমরা যেন চলতে পারি, আমরা যেন কথা বলতে পারি, সেই বাক শক্তি পুনরায় ফিরবে। আজকে আমি আমার এই সংক্ষিপ্ত আসরে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের প্রধান অতিথি জনাব ইউসুফ চৌধুরী ভাই আপনাদের মাঝে বক্তব্য রাখবেন। উনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাদের কাছে বক্তব্য পেশ করেছেন। ওই বক্তব্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। চেয়ারম্যান ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আয়োজক কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, খেলা অংশগ্রহণকারী দলদ্বয়, খেলা উপভোগকারী শ্রোতাবৃন্দ, আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সংযুক্ত আরব আমিরাত এবং নোয়াখালী যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাকে এই অনুষ্ঠানে সম্মানিত করেছেন, এবং সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি চেয়ারম্যান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সম্মানিত চেয়ারম্যানকে এবং আয়োজক কমিটির সম্মানিত নেতৃবৃন্দদেরকে, যারা ঐক্যবদ্ধভাবে বসে আজকের এই অনুষ্ঠানের আমাকে প্রধান অতিথি হিসাবে মনোনীত করেছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধা ভরে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি শহীদ আরাফাত রহমান কোকোকে, যিনি খেলাধুলার প্রতি এবং এই ফুটবলের প্রতি অনেক 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 আন্তরিকতা ছিলেন। ধন্যবাদ। আমরা জনাব ইউসুফ চৌধুরী পুরো বক্তব্য শোনাতে পারছি না, দীর্ঘায়িত বক্তব্য, আমাদের মাগরিবের আজান সংকীর্ণ। এই জন্য আজকের খেলার সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব সেলিম উদ্দিন কাজল ভাই তার সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের অনুষ্ঠান এখানে ঘোষণা সমাপ্তি করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের চেয়ারম্যান গোল্ড কাপ টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল শেষ হয়েছে, আপনারা দেখছেন। তো আমি আমার খেলা কমিটি এবং স্বেচ্ছাসেবক ভাই ও বন্ধুদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আজকের মতো আমাদের আগামীকালকেও দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে, আপনারা সুন্দরভাবে খেলা পরিবেশন করবেন এই আশা ব্যক্ত রেখে এবং খেলা কমিটির সকল সদস্যবৃন্দদেরকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আজকের খেলার সমাপ্তি এখানে ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।